কবিতার ছন্দে সকলকে স্বাগত জানাই। আজকে কারকের অধ্যায়তেই রয়েছে আরেকটি অংশ, যার নাম অকারক। এই অকারক বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, বিগত পর্যায়ে বা পর্বে আমি কারকের সূত্র, কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, বিভক্তি কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো সব আলোচনা করেছি। আশা করি যারা সেগুলো অনুশীলন করছো বা করবে উপকৃত হবে। আজকে দেখো, অকারক কাকে বলে একটু জেনে নিই। ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্বন্ধ নেই বা সম্পর্ক নেই, সাধারণত এগুলো নামপদই হয়। নামপদের কিছু এমন নামপদ থাকে যেগুলোর সঙ্গে নামপদেরই সম্পর্ক থাকে, ক্রিয়াপদের সম্পর্ক থাকে না। সেই রকম পদগুলোকে বলা হচ্ছে অকারক। অকারকের দুটো শ্রেণী বা অকারককে দুটো ভাগে ভাগ করা যায়। দেখো, দুই স, এক স দিয়ে সূত্রের আকারে মনে রাখবে। এক স হচ্ছে সম্বন্ধ পদ, আর এক স হচ্ছে সম্বোধন পদ। দুটো ভাগ বা দুটো শ্রেণী। সম্বন্ধ পদের তুমি কি করে নির্ণয় করবে? সাধারণত যে পদগুলো তোমাকে দেবে তার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে র বা এর বিভক্তি থাকবে। এগুলো তোমায় চিনতে সাহায্য করবে যে এই পদটি সম্বন্ধ পদ। এবং ক্রিয়াকে কার বা কিসের যদি প্রশ্ন করো, সেক্ষেত্রে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ বলতে বোঝাচ্ছে, মনে রাখবে, কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বা সম্বন্ধ বোঝালে সেটা সম্বন্ধ পদ হয়। এই যে কার বা কিসের বললাম, যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো রামের রাজত্ব। এখানে প্রশ্ন করো কার রাজত্ব? রামের। তাহলে দেখো রামের, এই কার দিয়ে উত্তর চলে আসছে, তাই এটা সম্বন্ধ পদ হবে। আর ক্ষেত্রে বিভক্তি লক্ষ্য করো, মূল পদ বা মূল শব্দ হচ্ছে রাম, তার সঙ্গে যোগ করা আছে এর। এটা তোমায় চিনতে সাহায্য করবে, এটাই সূত্র। তারপর দেখো বাঘের ছাল। প্রশ্ন করো কিসের ছাল? বাঘের। মূল পদ বা শব্দ হচ্ছে বাঘ, তার সঙ্গে যোগ হয়ে রয়েছে এর, তাই এটা সম্বন্ধ পদ। নেক্সট আসি সম্বোধন পদ। সম্বোধন কথার অর্থ মানে বুঝলেই কাকে বলে কিন্তু বুঝতে পারবে। দেখো, সম্বোধন কথার অর্থ কাউকে ডাকা, আহ্বান করা, কারোর উদ্দেশ্যে কিছু বলা, এগুলো বোঝালে বা যে পদের দ্বারা এগুলোকে বোঝানো হয় তাকে সম্বোধন পদ বলা হয়। এক্ষেত্রে পড়ে, ওগো, এই, এ বা সরাসরি কারোর নাম ধরে যখন কেউ ডাকে বোঝায়, সেক্ষেত্রে নামটাও কিন্তু সম্বোধন পদের পর্যায়ে পড়ে। দেখো, ওগো আজ তোরা যাসনে গো ঘরের বাহিরে, এখানে ওগোটা হবে সম্বোধন পদ। এই আহ্বান, ডাকা, এটা মনে রাখবে, তাহলেই সেটা সম্বোধন পদ। এই দুটো সূত্র, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের মনে রাখলে আশা করি যে কোনো অকারক তোমরা নির্ণয় করতে পারবে। আর এক্ষেত্রে বিভক্তি, মূল পদ দেখবে, তার সঙ্গে এক্সট্রা কি যোগ করা রয়েছে সেটা দেখবে, তাহলেই বিভক্তি নির্ণয় করতে পারবে। আশা করি অনুশীলনে তোমাদের সুবিধা হবে। যদি ভালো লেগে থাকে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবশেষে বলবো, সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।